আমার ধারণা গোরাদের সঙ্গে যে ব্যবহারটা করা হয়েছে তারা কিন্তু চুপ করে বসে থাকবে না, তারা আঘাত হানবেই। নায়েব মশাই, আমার ধারণা গোরারা এই বাড়ি চৌহদ্দি পেরোনোর সাহস করবে না। তার আশ্বাস স্বয়ং বড়লাট নিজে দিয়েছেন। আর যদি সেই সাহস তারা করে তাহলে আমরাও চুপ করে থাকবো না, তার ব্যবস্থাও করা হয়েছে। তাই আমার মনে হয় এখনই এখান থেকে লেঠেলদের ওই অরক্ষিত গুদামগুলোতে পাঠিয়ে দেওয়া উচিত। হয়তো এতক্ষণে লুটপাট শুরু করে দিয়েছে ওরা। আমি বুঝতে পারছি না গোরাদের সঙ্গে শত্রুতা শুধু শুধু কেন বাড়ানো হচ্ছে। আমরা প্রত্যেকে জানি যে এখন যে অবস্থা তাতে গোরাদের প্রভাব প্রতিপত্তি দুই অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। আর আমি বুঝতে পারছি না এই অবস্থায় গোরাদের সঙ্গে গায়ের জোর দেখানো সেটা কি উচিত কাজ হচ্ছে? যাকে, তবে একটা কথা আমাদের মাথায় রাখা উচিত, বড় লাট কিংবা বড় বড় অফিসাররা কিন্তু অনেক সময় এই সাধারণ সৈন্যদের সামাল দিতে পারেন না। ফলে ক্ষতি যেটা হবার সেটা কিন্তু হয়ে যায়, ক্ষতিটা হয়েই যায়। নায়েব মশাই, কি হয়েছে? ছোট বৌরানী, কিছু গোরা সৈন্য ওই বেলেঘাটার গুদাম লুট করতে গিয়েছিল, তাদের আটকানো গিয়েছে। কিন্তু তারা যে আবার আমাদের মির্জাপুর লেনের গুদাম বা নীলমণি হালদার লেনের গুদামে হানা দেবে না, সে কথা কে বলতে পারে? নায়েব মশাই, দেখবেন আমাদের গুদাম থেকে যেন কোনো জিনিস লুট না করা হয়। সেখানে কিন্তু শুধু আমাদের জিনিস নয়, অন্যদের জিনিসও রয়েছে। যারা আমাদেরকে ভাড়া দেয় আমরা তাদেরকে কি জবাব দেব? আর ওই গোরাদের এত সাহস হয় কি করে যে আমাদের গুদামের দিকে তারা নজর দেয়? মতুর, হ্যাঁ মা, বলুন। তুমি বড়নাটের সঙ্গে কথা কয়েছো? তাকে জানিয়েছো এই বাড়িতে কি কি হয়েছে? হ্যাঁ মা, তিনি দুঃখ প্রকাশ করেছেন, বলেছেন শোক প্রকাশ করতে নিজে আসবেন আর সুরক্ষারও ব্যবস্থা করবেন তিনি। আমিও তেনাকে বুঝিয়ে দিতে চাই আমাদের নিজেদের রক্ষে আমরা নিজেরাই করতে পারি। শুধু তিনি যাতে তেনাদের লোককে একটু সামনে রাখে। আর মতো তুমি গুদামে নিজে যাবে নেটেলদের সাথে করে। যদি দেখো কোনো গোরা সৈন্য ওখানে বেয়াদবি করছে, তাকে গুম ঘরে আটক করে রাখবে। মতুর, আর একটা কথা জানার চেষ্টা করো, আমাদের বাড়িতে যে সম্পত্তি নিয়ে গোল বেঁধেছে তা গোরাদের কানে গেল কি করে? তারা এত তাড়াতাড়ি জানলো কি করে এই বাড়ির কোনো উত্তরাধিকারী নেই? মতুর, সামনেই তেনার চেরাদ্দ, অনেক কাজ। আর আমাদের বাড়ির কেউই এই বিশ্বাসঘাতকতা করছে, বাড়ির কথা বাইরে নিয়ে যাচ্ছে। কে এই কাজ করছে সেটা জানার চেষ্টা করো মতুর। আমি চাই তেনার চেরাদ্দর আগেই এই সবের ফয়সলা হয়ে যাক। Come on, move fast! Fast, fast! Come on, move! গোডাউনে যত মাল আছে আজ সব বাইরে আনিবে। আর তুই যেন একটা সেকেন্ড না থাকে। Come on, move fast! Move fast! Come on, move fast! Go! জামাইবাবু, ওই দেখুন, আমাদের আরো লুট করছে। Come on, move fast! Go! Come on! সব বাইরে আনো! সর্দার, যেন একটা বস্তা ওরা না নিয়ে যেতে পারে।
তার জন্য যা করার হয় করো, যাও। এই এসো 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 এই স্টপ স্টপ আইসে সব জিনিস আমরা বাজেয়াপ্ত করিয়াছি স্টে অ্যাওয়ে বাজেয়াপ্ত করেছো? আমাদের জিনিস বাজেয়াপ্ত করার তুমি কে হে? সর্দার, আমাদের সব মাল কেড়ে নাও, লুঠেরা সব, যাও। এই! আমাদের মাল বাজেয়াপ্ত করছো? আমাদের মাল! তোমার সাহস তো কম নয় সাহেব। হ্যাঁ, আমাদের জিনিস বাজেয়াপ্ত করছো? এই, মার বাড়ি আড়তে ডাকাতি করছো সাহেব? তোমার সাহস তো কম নয়। আজ পর্যন্ত আমাদের আড়ত লুট করা তো দূরের কথা, কেউ এটা দুঃস্বপ্নেও ভাবতে পারে না, আর সেই দুঃসাহস তুমি করেছো। জানো তোমার কি শাস্তি হবে? তুমি জানো? এই, নিয়ে যাও কে গুম করে, নিয়ে যাও। লিভ মি ছেড়ে দাও আমাকে। আর তোমরা তোমরা সব এখানেই থাকবে। হ্যাঁ, যা মাল বেরিয়েছে সব ভেতরে ঢোকা, আবার আমি এক্ষুনি আসছি। চল 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 বলছি, চল আমাকে চল। সর্দার, ওর মুখের বাঁধনটা খোলো। জিজ্ঞেসে যায় বাবু। আমি জানতে চাই কে এদের খবরাখবর দেয়, কে বলেছিল এই সময় এখন আড়তের পাহারা কম থাকবে। You rascal! তুমি আমাকে আটক করিয়াছ। তুমি জানো আমি কে? ছাড়া পাই, তারপর তোমাকে আমি নরকে পাঠাইব। আগে ছাড়া তো পাও সাহেব, তারপর না হয় যা করার করো। সর্দার, তুমি ওর কাছ থেকে কথা আদায় করার চেষ্টা করো তোমার মতো করে। সেই ভালো সেই যায় বাবু, একে আমার হাতে ছাড়ি দেন। সেদিন এই সাহেবই অন্দরে ঢুকে ছোট দিদিমণিকে অপমান করেছে, ভয় দেখিয়েছে। সেদিন বর জামাইবাবু যদি আমাকে না আটকাতেন, তাহলে তাহলে আজকে এখানে আসারও সুযোগই পেত নেই। Yes, I went. আমি গিয়েছিলাম। তো তো কে হইয়াছিল? তোমরা সেদিন আমাকে বন্দুক দেখাইয়া ভয় দেখাইয়াছিলে, না হইলে না হলে কি রাস্কাল, কি করতে? মার বাড়ির অন্দরে প্রবেশ করেছো তুমি, এবার দেখো তোমার কি করি। সর্দার, ভালো করে নজর রেখো যেন পালাতে না পারে। কেউ কোনোদিন জানতেও পারবে না তুমি কোথায়, কিন্তু তার আগে তোমার পেট থেকে কথা বের করতে হবে। কে তোমায় উস্কাচ্ছে আমাদের বাড়ি, আমাদের সম্পত্তি দখল করার জন্য? কে খবর দিচ্ছে?
খাবার আর জলটুকু দিও সর্দার। ওদের মতো যে আমরা খুনি নই এটা ওরা বুঝুক। সর্দার, সাহেব কিন্তু আমাদের আসল শত্রু নয়। আমাদের ধরতে হবে ঘরের শত্রু বিভীষণকে। শোনো, তুমি আশেপাশে থেকো আর লক্ষ্য রেখো রাতের অন্ধকারে কেউ ওর সঙ্গে দেখা করতে আসছে কিনা। জি আজ্ঞে সে জামাইবাবু, আমি চোখ কান খোলা রাখবো। শুনছেন, আপনি সুস্থ আছেন তো? বড় নাটের সঙ্গে দেখা করে তো আর ঘর পর্যন্ত এলেন। আপনি যে কখন বেরিয়ে গেলেন তা আমি জানতেও পারিনি। এ কি, আপনার হাতের পট্টিখানা কোথায় গেল? শুনুন, আপনার কপালে কি হয়েছে? আপনি কি এই দশায় নিজে লাটালাটি করতে গেছিলেন নাকি? আচ্ছা, ঘরে গিয়ে সব বলবো, আগে ঘরে তো যেতে দাও, সব প্রশ্নের উত্তর দেব। এখানে যে লেঠেলরা সব রয়েছে। মতুর, হ্যাঁ মা। বাবা তুমি ফিরে এসো। আমি যে কি চিন্তা করছিল। এ কি মতুর, তোমার কপালে চোট লাগলো কেমন করে? মা, তেমন কিছু না, সামান্য চোট। মা, বলছিলাম যে লিটেলদের তাহলে যেতে বলবো, ওদের তো এখানে তেমন কোনো কাজ নেই। সর্দার নিজে ঘুমঘরের কাছে আছে, ওকে সব ভালো করে নজর রাখতে বলেছি। যে গোরা সাহেব অন্ধরে ঢুকেছিল তাকে ওখানে আটক করে রাখা হয়েছে। সে কি, এ তো অন্যায়। সাহেবদের আটক করা তো অপরাধ। আর তারা যে আমাদের বাড়ির ভেতর ঢুকে বেয়াদবি করেছে সেটা অপরাধ নয় আটামশাই? বাড়ির মেয়েদের ভয় দেখিয়েছিল, বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতে যাচ্ছিল, এমনকি আড়ত থেকে লুটপাট করতে যাচ্ছিল। তারা সাধু পুরুষ, তারা অপরাধী নয়? কি হয়েছিল জগদম্বা? কি হয়েছিল? কে তোমায় ভয় দেখিয়েছে? কি করেছে গোরা সৈন্য? তোমায় কিছু প্রশ্ন করছি। আসলে লোকটির হুঁশ ছিল না, নিজের মধ্যে ছিল না সে। মা তাকে বন্দুক দিয়ে আটকে ছিল। সে আমার কোনো ক্ষতি করতে পারেনি। মথুর, তুমি এবার নেটেলদেরকে যেতে কও। ওদেরও তো বিশ্রামের প্রয়োজন। ওদের ওপর দিয়েও তো আর কম ঝড়ঝাপটা যায়নি। আর ওদের কিছু বকশিসও দিয়ে দিও। আগে শোনো, এটা তোমরা রাখো, এটা রানীমার তরফ থেকে। আর এখন গিয়ে বিশ্রাম করো। মা, তুমিও মথুরবাবু তালে তাল মেলাচ্ছ। এর ফল যে ভালো হবে না সেটা তুমি পরে টের পাবে। সাহেবদের সঙ্গে শত্রুতা করা উচিত কাজ নয় মা, তুমি কবে বুঝবে? মা, এখন কি আর কিছু করার আছে? মথুর, তুমি কি জানতে পারলে ওই গোড়া সাহেবরা এত তাড়াতাড়ি এই সম্পত্তি নিতে এলো কেন? কে ওদেরকে তাতাচ্ছে? এই ঘরের শত্রুর বিভীষণটা কে? তোমাদের বাবা মশাই কিন্তু সর্বক্ষণ কইতেন ঘরের ভিতরকার নকি গোড়াদের কানে ঘরের ভিতরের কথা তোলে, না হলে ওরা এসব কথা জানবে কেমন ভাবে? আমি কি শুনছি বৌঠান? আমি তালুকে যেতেই নাকি গোরারা এসে বাড়ি দখল করতে চেয়েছিল। আমি থাকলে ওদের এমন শিক্ষা দিতাম যে চিরকাল মনে থাকতো।
নেহাত আমি ছিলাম না তাই। বোঠান, দাদার অবর্তমানে কাউকে তো ভার নিতে হবে। আমার মনে হয় আপনাদের মনের অবস্থা ভালো নয়। এই অবস্থায় কারবার, আইন, আদালত, সম্পত্তি সবকিছু দেখা কি করে সম্ভব? আর আর ঠিক এই সুযোগটাই আমার মনে হয় গোরারা নিতে চেয়েছিল। কাল থেকে আমি বরং সেরেস্তায় গিয়ে বসি, না হলে তো সব আড়ত একবারে খালি হয়ে যাবে। বেলেঘাটের আড়তে শুনেছি গোল বেঁধেছে। মির্জাপুর নীলমণি দত্ত লেনের আড়তে যদি লুটপাট শুরু হয় তাহলে তো মহা বিপদ। আপনি এত কিছু জানলেন কি করে খুড়োমশাই? আপনি তো আপনার তালুকে গেছিলেন মাধবকে নিয়ে। তা আসতে না আসতেই এত খবর পেয়ে গেলেন? এই খবর কি চাপা থাকে সেজে জামাই? বাড়িতে ঢোকার মুখে সকলে বলা বলি করছিল, তখন শুনলুম। আর তাছাড়া সর্দার পুরনো লোক, সে আমাকে বহুদিন ধরে চেনে, সে কথা ভুলে গেলে চলবে বাবা? অপরাধ নেবেন না খুড়োমশাই, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। সর্দার আপনাকে এই কথা বলতে পারে না, কারণ সে তো এখানে নেই। নেই? সর্দার নেই? তাহলে অন্য কেউ বলেছে হয়তো, অত খেয়াল করেনি। আসলে কতটা শুনে এমন মাথাটা গরম হয়ে গেল না। বোঠান, আমি এখন ভিতরে যাই, এ বিষয়ে না হয় পরে কথা হবে। আপনিও ভেতরে চলুন, এখানে আর কোনো কথা কই কোনো নাপ নেই। মা আর মতুর বাবু মিলে যে কি করতে চাইছেন তা আমি বুঝতে পারছি না। এবার তো মনে হচ্ছে বাবু মশাই রক্ত জল করা সম্পত্তি এদের হাতে পড়ে বেয়াত হয়ে যাবে। চলে আসুন আপনি। মা, একটা কথা, আমি জানি হয়তো কথাটা আপনার মনোপুত হবে না, তবু মা, বেশি লাঠালাঠি করে কিন্তু কোনো লাভ হবে না, সত্যি হবে না। আজ হয়তো ওরা চলে গেছে, কিন্তু কালকে ওরা আবার আসবে, বন্দুক নিয়ে আসবে, তখন মানুষ মরবে মা, আর তাতে আমরা বিপদে পড়বো। আমরা সাহেবরা কিন্তু তাদের কোলে ঝোল টেনেই কথা বলবে। বাবা মশাইকে সাহেবরা শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, কিন্তু আজ আমার বলা উচিত মনে হলো, তাই আমি, বাকিটা আপনার সিদ্ধান্ত মা। ছোট কুকি, মেজ কুকি, তোমরা এখন নিজেদের ঘরে যাও, আমার মথুরের সাথে কিছু কথা কইবার আছে। মা, আপনি কি খুড়োমশাইকে সন্দেহ করছেন? দেখো মতুর, শুধু সন্দেহের বশে কিছু পেমান হয়নি। তুমি আজ বেশি রেতে ওই গুমগড়ের ওখানে যাবে।
আমার মন কইছে যে গোরা সাহেবদের কানে আমাদের বাড়ির ভেতরকার কথা তুলেছে সেও আজ ওখানে যাবে, ওই সাহেবকে সাবধান করতে, যাতে সে কিছু কয়ে না বসে।